আজ আমি বানাবো হোয়াইট সস পাস্তা। তো পাস্তা বানাতে তো আমার পাস্তা তো লাগছেই। তো এই পাস্তাগুলো এবারে এখন আমি সেদ্ধ করে নেব। তো সেদ্ধ করার সময় কি করেছি, জলটা যখন মানে গরম করতে বসিয়েছি, সেই সময় আমি এর মধ্যে ১ চামচ নুন আর 1/2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি, যাতে পাস্তাগুলো একে অপরের সঙ্গে গায়ে না লেগে যায়। সেদ্ধর পরেও বেশ একটা একটা করে পিস থাকে, সেই জন্যই সাদা তেলটা দেওয়া। তো যেই জলটা ফুটে উঠেছে তখনই পাস্তাগুলো দিয়েছি। এবার এর জন্য কি করা হবে, ৫ থেকে ৭ মিনিট এটাকে সেদ্ধ করতে হবে। একেক সময় একটু বেশিও লাগে। দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে, ১০ মিনিটের মতো লেগেছে। এবারে এটাকে আমি জলটাকে ছেঁকে নেব। ছেঁকে এবারে এটাকে আমি ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি কড়াইতে একটু বাটার দিয়ে নেব। অনেকে বাটার পছন্দ করে না, সাদা তেলে করে। তো যারা সাদা তেলে খাবেন তারা সাদা তেলে করবেন, কিন্তু আমি এখানে পুরো রান্নাটা বাটারেই করব। বাটারে করছি। যেহেতু আমি হোয়াইট সস পাস্তা বানাচ্ছি, তাই বাটারটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাটারের গন্ধটা ভীষণ ভালো লাগে। তো এখানে আমি প্রথমে বাটারটা গরম হয়ে যাওয়ার পরে রসুন কুচি দিয়েছি, বেশ অনেকটা। রসুনটা একটু ভাজা হয়ে যাওয়ার পরে আমি চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ আর গাজর দিয়েছি। নিয়ে একটুখানি বেশ ভাজা হয়ে আসবে, সেই সময় অল্প একটু নুন দিয়ে দেব, যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় তাড়াতাড়ি। এবারে যেই একটু গাজরটা সেদ্ধ হয়ে আসবে, তখন আমি ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দেবো। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভাজবো। আমার মেয়ের আজকে মানে রাতে ডিনার এইটাই। শুধু মেয়ে কেন, আমরাও খুব ভালোবাসি। মাঝে মাঝে এরকম মুখ বাতলালে ভালোই লাগে। আর শীতের দিনে অনেক রকম সবজি থাকে, আর সব রকম সবজিও খাওয়া হয়ে যায়, সেই জন্য এরকম রান্না মাঝে মাঝে করলে বেশ ভালো। ওইটা ভাজা হয়ে যাওয়ার পরে এইবারে আমি কি করলাম, ওগুলোকে তুলে রাখলাম। তো ওই কড়াতে আবার আমি 1/2 চামচ বাটার দিলাম, দিয়ে 2 চামচ ময়দা দিলাম, দিয়ে এবারে এটাকে আমি বেশ ভাজবো, একটু লাল লাল করে ভেজে, মানে কিন্তু গ্যাসটা কিন্তু লো ফ্লেমে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। এইটা আমি হোয়াইট সসটা বানাচ্ছি। এর মধ্যে বেশ ভাজা হয়ে গেছে, লাল হয়ে গেছে ময়দাটা। এর মধ্যে আমি 1 কাপ দুধ দিলাম। এরপরে আবার দেব, অল্প অল্প করে দেব, দিয়ে এটাকে মিক্সড করব, যাতে সসটা তৈরি হয়। এরপরে আমি আবার 1 কাপ দিয়েছিলাম, দিয়ে বেশ মানে সসটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি একটু নুন দিলাম, দিয়ে দেখুন আমার সসটা রেডি। আর 1/2 চামচ চিনি দিলাম। চিনিটা দিলে ভালো লাগে, টেস্টটা ভালো আসে। তো এইবারে দেখুন এটা হয়ে গেছে। এর মধ্যে গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে সব মিশিয়ে নেব। নিয়ে এইবারে এর মধ্যে পাস্তা যা যা ভেজে রেখেছি সবজিগুলো সব দিয়ে মিশিয়ে নেব। মোজারেলা চিজ যেহেতু ঘরে ছিল, তাই জন্য একটু চিজও দিয়ে দিলাম। সব দিয়ে মিশিয়ে নিলে কি হবে, তারপরে সব যখন জিনিসগুলো দেব, পাস্তা সবজি, তখন সব একসঙ্গে মিক্সড হয়ে যাবে। দেখুন সসটা কি সুন্দর হয়ে গেছে। এবারে এই যে সবজিগুলো প্রথমে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নিই। দেখুন সবজিগুলো কিন্তু আমি খুব বেশি ভাজিনি। এইসব জিনিস শুধু ছোটরা কেন, বড়দেরও বেশ ভালো লাগে। রোজ রোজ মানে রুটি ভাত এগুলো তো খাওয়াই হয়, মাঝে মাঝে এরকম একটুখানি টিফিনে, সন্ধেবেলার টিফিনে বা রাতের ডিনারে করে দিলে সবারই খুব পছন্দ। আমার তো বেশ ভালো লাগে। এবারে সেদ্ধ করা পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর ঠান্ডা হয়ে গেছে দেখেছেন, একটার সঙ্গে একটা, মানে যেহেতু আমি তেল দিয়ে সেদ্ধ করেছি, সেহেতু একদম মানে একটা একটা ছাড়া ছাড়া হয়ে রয়েছে। ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে ওপর থেকে অরিগানো, চিলি ফ্লেক্স এগুলো আমি ছড়িয়ে দিলাম। আরও কিছুটা চিজ এর ওপরে আমি ছড়িয়ে দিলাম। মাঝে সাঝে এরকমভাবে বেশ খেলে কিছু হয় না, রেগুলার বেসিসে খেলে শরীরের পক্ষে ক্ষতিকারক, কিন্তু
মাঝে সাঝে এইভাবে একটু মুখের স্বাদ বদলানোই যায়। বেশ ভালো পরিমাণে চিজ দেওয়া হলো, দিয়ে এটাকে আমি মিক্সড করে নেব। তো রেডি আমার হোয়াইট সস পাস্তা। নুন দিতে ভুলে গিয়েছিলাম, লাস্টে একটুখানি নুন দিয়ে দিলাম। টানটাই চিজের এইবারে আমি রেডি টু সার্ভ। তো যিনি অধীর আগ্রহে বসে আছেন খাবার জন্য, আগে রেডি করে তাকেই দিয়ে দেখি কি বলে আমার আজকে হোয়াইট সস পাস্তা খেয়ে। উপর থেকে একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম, ঠান্ডা পড়েছে, একটু গোলমরিচ বেশি করে দিলে ক্ষতি নেই, গরমকালে খেলেই আরও গরম লাগে। কেমন হচ্ছে হোয়াইট সস পাস্তা? ভালো হয়েছে? তাই ক্যামেরার সামনে বলে বলছিস? না ভালো তুই তো এগুলো খেতে ভালোবাসিস, সেই জন্য তোর ভালো লাগছে। তিতলি তো খেয়ে ভালোই বললো, এবার আমি খেয়ে দেখি কেমন বানিয়েছি আমি। তো হোয়াইট সস পাস্তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণ যেন টাটা, গুড নাইট।